হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? চলে এসেছি আরও একটা গল্প নিয়ে। 2025-এর 10ই জুলাই বৃহস্পতিবার ছিল গুরু পূর্ণিমা তিথি, আর ওই দিন আমি নিমন্ত্রিত ছিলাম কাশীপুর রামকৃষ্ণ উদ্যানবাটিতে। সারাটা দিন সেখানে ছিলাম, করেছিলাম ঠাকুর দর্শন, গুরু মহারাজকে প্রণাম করার সুযোগও পেয়েছিলাম, গ্রহণ করেছিলাম মহাভোগ প্রসাদ, ঠাকুরের বাড়ির সামনে বসে শুনেছিলাম ঠাকুরের গান, আর সারাদিন ঠাকুরের বাড়ি ঘুরে ঘুরে বেরিয়েছিলাম। যদিও এই কাশীপুর উদ্যানবাটিতে গুরু পূর্ণিমায় একটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তবে আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। গুরু পূর্ণিমার দিন যখন মহারাজরা বা গুরুজি স্বামী দিব্যানন্দজি যখন দুপুরে বিশ্রামে গেলেন, সেই ফাঁকে আমিও একটু মঠ থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়েছিলাম। তারই কিছু ঝলক থাকবে আজকের এই ভিডিওতে। এখন 1:30 বাজে দুপুর, আর আজকে গুরু পূর্ণিমার অর্ধেক দিন কেটে গেছে। এখন মঠ প্রাঙ্গণ একটু কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, তো আপাতত বাইরে যেতে হবে। মহারাজের নির্দেশ সবাইকেই, সব ভক্তদেরই বাইরে যেতে হবে। আবার 3টের সময় খুলবে, তখন আবার ঢুকবো। হাঁটতে হাঁটতে প্রথমে গেছিলাম ঠাকুরের সমাধিস্থলে। কাশীপুর উদ্যান বাটি দুপুরবেলা বন্ধ, বাইরে এখন একটু হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে এসছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা সরু গলি দিয়ে হঠাৎ নজরে পড়ল বেলুড় মঠের চূড়া। আমি তো অবাক, গলি বেয়ে গঙ্গার ধারে যেতেই দেখলাম, হ্যাঁ তাই তো, আমি এপারে আর ওপারে বেলুড় মঠ। মন উৎসুক করে উঠল, যেতে পারলে কেমন হয়। সাঁতরে তো আর যাওয়া যাবে না, ব্যাস খোঁজ নিলাম জেটি ঘাট আছে কিনা। মিনিট 5 হেঁটে পেয়েও গেলাম জেটি, বরানগর কুটি ঘাট। 6 টাকা খরচা করে কেটেও ফেললাম একটা টিকিট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কিন্তু 10 মিনিট আগেও জানতাম না যে কি দেখব, কোথায় যাব। হয়তো ঠাকুরই পথ দেখালো। তাহলে আর কি, আমিও 1 মিনিট সময় নিলাম না ভাবতে যে কি করব। অপেক্ষা করে কিছুটা সময় কাটলো গঙ্গায় ছোট ছোট মাছেদের খেলা দেখে, তাও আবার বিনা পয়সায়। এই ঘাটে হয়তো লোকজনের পারাপার কম, তাই লঞ্চ একটু বেশি সময় বাদে বাদেই ছাড়ে। অপেক্ষা করলাম আবার। মাঝে মাঝে থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তবে হালকা গরম ভাব ছিল, আর গঙ্গার ধারে এসে হাওয়ায় সেই গরম ভাবটা কেটে গেল। ওপার থেকে একটা লঞ্চ আসলো, আর তাতে করে গোটা 30 লোক এপারে এলো। এর মধ্যে কিন্তু অনেকেই হয়তো রামকৃষ্ণ উদ্যানবাটিতেও যাবেন। নদীপথে ভ্রমণ সবসময় একটা ইন্টারেস্টিং ব্যাপার, আর আনএক্সপেক্টেডলি যদি সেটা হয়ে যায় তাহলে কীরকম লাগে বলুন তো? ঠিক যেন মেঘ না চাইতেই জল। কাশীপুর উদ্যানবাটি থেকে যখন বেরিয়েছিলাম, কোন দিকে যাব কোথায় যাব কিছুই ভাবিনি, শুধু সামনের দিকে হেঁটেছি। হাঁটতে হাঁটতে প্রথমে ঠাকুরের সমাধি, শ্মশানঘাট, তারপর হঠাৎ করে বেলুড় মঠের চূড়া উকি দিল। আর এখন লঞ্চে নদীর উপরে বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। ডান দিকে দূরে বাড়ি ব্রিজ, আর সোজা বেলুড় ঘাট। এখানে গঙ্গা নদী কিন্তু বেশ চওড়া, আর সঙ্গে ওয়েদারটা কিন্তু জাস্ট সুপারব। মাঝে মাঝে কি মনে হচ্ছিল জানেন, যদি নদীতে একটা জাম্প দিয়ে একটু সাঁতার কেটে নেওয়া যেত। তবে সে উপায় নেই, কারণ সঙ্গে রয়েছে ব্যাগে ক্যামেরা, মোবাইল, দরকারি জিনিসপত্র। তার উপর আমি একা, কে ধরবে এসব? তাই মনের ইচ্ছা মনেই থাক। মনের মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে, এখানে যাব ওখানে যাব। আর এই নদী ভ্রমণে আমি একাই দারুণ উপভোগ করছি, পুরো সবটাই একদম এনজয়েবল মোমেন্ট।
এইরকম একটা ঝিরিঝিরি বৃষ্টির ওয়েদারে আর এইরকম একটা ফাঁকা লঞ্চে মানে জার্নিটা এতটাই সুন্দর লাগছিল না, খুব সুন্দর, দারুণ, ফাটাফাটি। দেখতে দেখতে পৌঁছে গেলাম পাড়ে। সামনের এই লঞ্চটা যাচ্ছে দক্ষিণেশ্বর। বেলুর ফেরিঘাট টিকিট বুকিং কাউন্টারটা বেশ সাজানো গোছানো। বেলুর মঠ জেটিঘাট বা ফেরিঘাট থেকে বেলুর মঠ মন্দিরের দূরত্ব কিন্তু খুব জোর 100 মিটার হবে। এখন সময় 2:30 বাজে। বেলুর মঠ যাওয়ার রাস্তাটা ফাঁকা দেখে একটাই প্রশ্ন জাগছে মনে, মন্দির প্রাঙ্গণ বন্ধ নয় তো? মন্দির প্রাঙ্গণ সত্যিই বন্ধ, যা আশঙ্কা করেছিলাম তাই হলো। বিকেল 4টেয় মন্দির খুলবে। মন্দিরের গেটে রীতিমতো তালা ঝুলছে। কাশীপুর উদ্যানবাটিতে দুপুরবেলা মন্দির বন্ধ থাকার দরুন গঙ্গা পেরিয়ে এপারে আসলাম বেলুর মঠে, কিন্তু বেলুর মঠেও বন্ধ। সেই 4টের সময় খুলবে, তো 4টে অবধি তো এখানে দাঁড়ানো যাবে না, কারণ আজকে আমার মেন যেটা প্রোগ্রাম সেটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটিকে ঘিরে, তো সেইখানেই যেতে হবে। তো যাই হোক, এখন 2টো বাজে, 2 ঘন্টা এখনও হাতে, ওখানেও 4টের সময় খুলবে। তো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বাইরে এখানে দাঁড়িয়ে থেকে কী করবো? তো লাইফটাকে বোর করে কি দরকার, তাহলে আরেকটা জায়গায় যাওয়া যাক। চলো, টাইমটা তো পাস হবে, প্লাস ঘোরাও হবে, এক্সপিরিয়েন্সও হবে। ফেললাম টিকিট দক্ষিণেশ্বরের। এবার কিন্তু চেপে বসলাম দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চে। বেলুর থেকে দক্ষিণেশ্বর লঞ্চ ভাড়া 11 টাকা। সময় লাগবে প্রায় 15 মিনিট। লোক কিন্তু ভালোই রয়েছে লঞ্চে। হয়তো আজ গুরু পূর্ণিমা বলে লোকজনের ভিড়টা একটু বেশি। আবার নদীপথে আবার ভ্রমণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন, কাছে যাব তবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শর্টপট সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু ভিডিওটা দেখা হয়ে গেলে। জীবনে কখনো কখনো ছোট ছোট ডিসিশনগুলো চটজলদি নিয়ে নিতে হয়, না হলে সময় চলে গেলে সেগুলো আর ফিরে আসে না। ঠিক যেমন আজকে আমি নিলাম, প্রথমে কাশীপুর থেকে হাঁটতে হাঁটতে গঙ্গার ধার, তারপর বেলুর মঠের চূড়া দেখতে পেয়ে সার্ট করে ফেরিঘাটের খোঁজ নিয়ে লঞ্চের টিকিট কেটে গঙ্গা পার হয়ে বেলুর মঠ। মন্দির বন্ধ থাকায় আবার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদল করে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আবার লঞ্চে চেপে পড়া। থাক না মন্দিরগুলো বন্ধ, এই সুযোগে জলপথে ভ্রমণটা তো হচ্ছে, সেটাও তো হঠাৎ পাও না। না, এই যে গঙ্গার উপর দিয়ে যেতে যেতে একবার দূর থেকে বেলুর মঠকে দেখলাম, আবার একবার দক্ষিণেশ্বরের মন্দিরটাও দেখব গঙ্গায় এই ভেসে ভেসে, সেটাই বা কম কিসের। তবে জীবনে বড় বড় ডিসিশনটা কিন্তু দুবার ভেবে তবেই নিতে হয়। আর চলতে চলতে যেটুকু পাওয়া যায় সেইটুকুই প্রাপ্য মনে করে অ্যাকসেপ্ট করে মজা করার নামই আনন্দ। আর এই আনন্দের পরিমাণটা নির্ভর করে আমি তাকে কতটা বড় করে দেখছি তার উপর। আর আজকের আমার এই অভিজ্ঞতা অনেক বড় আনন্দের অভিজ্ঞতা। একটা খুব চেনা পরিচিত ব্রিজ, বালি ব্রিজ।
কিন্তু একটা হঠাৎ অচেনা অভিজ্ঞতা এই বালি ব্রিজের নিচ দিয়ে যাওয়া। ওই দেখা যাচ্ছে মা ভবতারিণী মায়ের মন্দির। মায়ের মন্দির বন্ধ সেটা বড় কথা নয়, কিন্তু মায়ের এত কাছে এসেছি সেটাই বড় কথা। জেটি থেকে তুলে নিই, জানি না সামনে গিয়ে দেখতে পারবো কিনা। এখানেও মনে হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির বন্ধই থাকবে। গত 1-1.5 ঘন্টায় আমার সাথে সব আশ্চর্যজনক ঘটনা ঘটে চলেছে। যেমন ঠিক ঘণ্টাখানেক আগেও আমি জানতাম না যে আমি গঙ্গার উপর দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির দেখছি। পুরোটাই যেন একটা ঘোর। সবই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ইচ্ছা আর গুরুদেবের আশীর্বাদ। ওনাদেরই হয়তো দেওয়া উপহার আজকের আমার এই ভ্রমণ গল্প। সব রকম ঘোর কাটিয়ে লঞ্চ থেকে নেমে ফেরিঘাট পেরিয়ে এবার মন্দিরের দিকে হাঁটা। দক্ষিণেশ্বরের মন্দিরের পার্কিংয়ের পূর্ব দিকের গেটটা খোলা পেয়ে ওই দিক দিয়েই ঢুকলাম, আর ঢুকেই সামনে সেই চিরপরিচিত ঠাকুরের স্টাইল করে দাঁড়ানো ছবি। ঠাকুরকে একবার ফটো তোলা হলে ঠাকুর নিজেই এমনভাবে দাঁড়ান। এমন ভঙ্গিতে দাঁড়ানোর নিশ্চয়ই কোনো অর্থ আছে। আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করে আমায় জানাবেন তো, তাহলে আমারও জানা হয়ে যাবে। মন্দির তো নিঘাত বন্ধ আছে, বাইরে থেকেই দেখে নেওয়া, বাইরে থেকেই মাকে ডাকা। জয় মা। দাঁড়ান, আগে মায়ের মন্দিরের বেশ কিছু ছবি তুলে নিই। অনেক দিন বাদে এসেছি, আগে মন ভরে দেখব। দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু বাইরে থেকে দেখলেই মন ভরে যায়। জাস্ট মন্দির প্রাঙ্গণে আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। এখন অনেক নিয়ম হয়েছে, জুতোর কাউন্টার, ব্যাগের কাউন্টার, মোবাইলের কাউন্টার, আর সবার শেষে সিকিউরিটির বেড়াজাল। অথচ আজ থেকে 20 বছর আগে এসব নিয়ম বা সুরক্ষার কোনো বালাই ছিল না। তখনকার দিনগুলোর কথা মনে পড়ে। প্রত্যেক রবিবার সকালে তখন ঠিকানা ছিল এই মায়ের মন্দির। আর মোবাইল তো তখন ছিলই না, থাকতো না ব্যাগও। শুধু জুতোটা গেটের সামনে কোনো রকমে খুলে সোজা মায়ের সামনে চলে যেতাম। অবশ্য একজোড়া জুতোও খুইয়েছি এখানে। ঘন্টার পর ঘন্টা ঠাকুরের ধ্যান ঘরে বসে থাকতাম, আবার কখনো নাট মন্দিরে বসে কীর্তনও শুনতাম। মাঝে মাঝে শিবলিঙ্গগুলো পরিক্রমা করে আসতাম, তবে এখন আর সেদিন নেই, সেই সুযোগও নেই। এখন খুব কঠিন নিয়ম। এখন মায়ের কাছে যেতে গেলে সব কিছু জমা দিয়ে রীতিমতো সিকিউরিটি চেকিং করে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তবে সুরক্ষা সংক্রান্ত দিকটা দেখলে এগুলিও জরুরি। দিন বদলাচ্ছে, নিয়ম বদলাচ্ছে, সময়ের সাথে সব কিছু আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপ টু ডেট রাখতে হচ্ছে, না হলেই পিছিয়ে পড়তে হবে। মন্দির তো বন্ধ, এবার হয়তো সামনাসামনি মায়ের সাথে দেখা হলো না, তবে দূর থেকেই মাকে ও ঠাকুরকে প্রণাম জানিয়ে বললাম যে এবারের মতো চললাম, আবার পরের বারে এসে দেখা হবে। আর মাকে বললাম, ঠাকুরকে বললাম, মা তোমরা ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। এখন প্রায় 3:30 বাজে, এবার আমি এগোবো, আমাকে তো কাশীপুর যেতে হবে। এই সেই স্কাই ওয়াক, এখানে ওঠার এক্সেলেটার থেকে উঠে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। স্কাই ওয়াকে উঠে দেখুন মায়ের সাথে দেখা হয়েই গেল।
আমি এখন দক্ষিণেশ্বর ক্রসিংয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি, যাব আলমবাজারের দিকে। এই দেখো, এই তো একটা আস্ত একটা বেলুড় মঠ মন্দিরের প্রতিমূর্তি। বাহ, খুব সুন্দর বানিয়েছে। তাহলে দেখুন, বেলুড় মঠ মন্দিরও ঠাকুর দেখিয়ে দিল। এইবার একটু চলতে চলতে হালকা একটা চায়ের বিরতি। আর চা না খেলে চলেই না, এনার্জিটা তো চা থেকেই আসে না। বাইরে বৃষ্টি আর ছাতা মাথায় দিয়ে চা, জাস্ট মজাটাই আলাদা। আলমবাজারে একটা শ্রীকৃষ্ণ রাধে মন্দির দেখতে এসেছিলাম, সেটাও বন্ধ। বোধহয় ঠাকুররা সব আজ একসাথে ছুটিতে আছে, গুরু পূর্ণিমার দিন, সব মন্দির বন্ধ। অবশ্য খোলা থাকলেও লাভ হতো না, এখানে পুরো বড় বড় করে লেখা আছে, পুরে মন্দির परिसर में फोटो खींचना, सेल्फी लेना, वीडियो कॉलिंग और कैमरा का व्यवहार करना निषेध है। বাইরে প্রায় 3 ঘন্টা বেরিয়ে এসে আমি আবার কাশীপুর রামকৃষ্ণ মঠে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। তবে বিকালে আরও একবার গুরু প্রণাম সেরে নিয়েছিলাম। দর্শক বন্ধুরা, আজকের আমার গল্পটা এবার এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কি জানেন তো, কমেন্ট আসলে খুব ভালো লাগে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখা হবে। টিল দেন, টাটা, থ্যাংক ইউ। আমি সাধে রাম কৃষ্ণ পুরী।